কি হবে পরবর্তীতে? সাথী কি সত্যি ক্লাস ক্যাপ্টেন অনন্যাকে স্কুল থেকে পুরোপুরি বের করে দেবে, নাকি অনন্যার পরিবারের ওপর আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। স্বাগতম এক অ্যাকশন প্যাকড, ইমোশনাল এবং রোমাঞ্চকর জগতে। বাংলা ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় নাম স্কুল গ্যাং সিজন 3-তে। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের এই সিরিজটি 2025 সালের শেষ ভাগে ইউটিউবে মুক্তি পেয়ে দর্শকদের মাঝে ঝড় তুলেছে। স্কুল জীবনের বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিশোধ এবং পারিবারিক ষড়যন্ত্রের এক অনবদ্য মিশ্রণ নিয়ে ফিরে এসেছে এই সিজন। চলুন আজ আমরা বিস্তারিতভাবে জেনে নিই সিজন 3-এর এপিসোড 3 থেকে 4-এর দিকে যাওয়া উত্তেজনাপূর্ণ যাত্রা। সিজন 3-এর এপিসোড 3-এ আমরা দেখি একটি চরম উত্তেজনাকর মুহূর্ত। ক্লাস ক্যাপ্টেন অনন্যা এবং তার সহপাঠীরা সাথী এবং তার বোনকে স্কুল ড্রেস না পরার অভিযোগে হেড স্যারের কাছে নালিশ করে। হেড স্যার সব শুনে কঠোর সিদ্ধান্ত নেন। সাথী এবং তার বোনকে স্কুল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে দেন। এই ঘটনায় সাথী রেগে আগুন। বাড়ি ফিরে সে তার বাবার কাছে রাগে ক্ষোভে সব খুলে বলে। সাথীর বাবা, যিনি একজন প্রভাবশালী ব্যক্তি, এবার আর চুপ করে থাকবেন না। তিনি স্কুলে লোক পাঠাবেন, গুন্ডা পাঠাবেন। প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। এদিকে সাথী ঠিক করে সে আবারও স্কুল ড্রেস ছাড়াই স্কুলে যাবে, যার ফলে আরও বড় ঝামেলা সৃষ্টি হবে। অনন্যার ভাই তাকে ক্যাপ্টেনশিপ ছেড়ে দেওয়ার পরামর্শ দেবে, কিন্তু অনন্যার দৃঢ়তার সাথে বলবে, আমি মির্জা পরিবারকে ভয় পাই না। সব মিলিয়ে খেলা এখন পুরো দমে জমে উঠেছে। এপিসোড 4-এর দিকে এগিয়ে যাই। সাথীর মূল টার্গেট এখন অনন্যা এবং মিরাজ। সে সবাইকে মিলিয়ে বড় রকমের ক্ষতি করার পরিকল্পনা করছে, পারিবারিক প্রতিশোধের এক ভয়ঙ্কর চক্রান্ত। এদিকে শান্ত সাথীর বোনের সাথে লাইন মারার চেষ্টা করবে এবং প্রেমের ছলনায় পড়ে সে সর্বস্ব হারাতে পারে। সিরিজের শুরুটা যেমন অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর, শেষের দিকে এটি মারাত্মক ইমোশনাল টুইস্ট নেবে। বন্ধুত্বের ভাঙন, বিশ্বাসঘাতকতা এবং অপ্রত্যাশিত পরিণতি। হ্যালো জনগণ, আপনারা কি স্কুল গ্যাং সিজন 3 নিয়মিত দেখছেন? এপিসোড 4-এর এই উত্তেজনায় কে কে অপেক্ষা করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। কে জিতবে এই যুদ্ধে, সাথী না অনন্যা? আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।